অন্যরকমভাবে আজকে খাসির মাংস রান্না করব। তার জন্য বাজার থেকে নিজে যেয়ে খাসির মাংস কিনে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর ভিডিও স্টার্ট করছি, আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা একেবারেই আলাদা। আজকে নিজে বাজারে গিয়ে খাসির মাংস কিনে আনার একটা অভিজ্ঞতাই বলবো। খাসির মাংস কিনতে গেলে দোকানদার কিন্তু অনেক রকম উল্টোপাল্টা কথা বলে, অন্য ধরনের মাংস বা যেটা চাচ্ছ সেটা নাও দিতে পারে। তো ফার্স্ট টাইম গেলাম, আর ফার্স্ট টাইমে আমি ভালো মাংস নিয়ে আসছি। তো বাজারে গিয়ে একদম সকাল 7টার দিকে আমি বের হয়ে বাজারে গিয়ে একদমই দেখে শুনে আমি খাসির মাংস নিয়ে আসছি। না বেশি তেলও দেয়নি, একদম পারফেক্ট হয়েছে মাংসটা। তো তারপর বাসায় চলে আসলাম। দেন আমি একটু বেলা করে এখনই রান্না শুরু করব। আর আজকের রান্নাটা হবে একেবারেই আলাদা। আজকে একেবারেই অন্যরকম, যা আমি এর আগে কখনো রান্না করিনি। তোমরা অনেকে আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি দেখতে পাও। আমি রান্না করতে খুব ভালোবাসি। আজকেও রান্না করব। আজকে খাসির মাংস রান্না করব। আর এখানে 500 গ্রাম পরিমাণ খাসির মাংস আছে। এটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর আমার পছন্দ মতো অনুযায়ী পিস করে নেব। যেহেতু দোকানদারে একটু বড় পিস করে, আমি এত বড় রাখবো না। এখান থেকে এক কাটা দিয়ে আমি আর কি একটা পিস করে নেব আমার পছন্দ অনুযায়ী। আর আজকের রান্না সম্পূর্ণই বাটা মশলা, কারণ বাটা মশলাই খাসির মাংস আলাদা রকম টেস্ট হয়। তো সব কিছু আমি এখানে বেটে নেব। প্রথমে আমি কাঁচা জিরে বেটে নিলাম, তারপর এখানে পেঁয়াজ বেটে নিলাম, তারপর আমি বেটে নেব রসুন। আর সব কিছু এখানে মাংস পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো আমি এখানে একটা রসুন, একটা আর অর্ধেক, তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, তারপর এখানে অনেকটা পরিমাণ আদা। আর মোস্ট যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, মাংসের আলু খেতে খুব পছন্দ করি আমি। আমার মতো যারা মাংসের আলু খায় না, আমি বুঝতে পারি না তারা কেমন টেস্ট পায়। আমার তো মাংসের আলু খেতে প্রচণ্ড ভালো লাগে। তারপর আমি এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর আমি এখানে মাংসগুলো নিয়ে ম্যারিনেট করে নেব। একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করব। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম, আর যত ধরনের মশলা ছিল, বাটা মশলা সব এখানে দিয়ে দেব। সব কিছু দিয়ে এখানে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লবণ, পরিমাণ মতন তেল, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 20 মিনিটের মতন রাখবো। তো আমি এখানে ভুল করে ফেলছি যে আগের থেকে প্রেশার কুকারে দিয়ে ফেলছি। আজকে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি রান্নাটা প্রেশার কুকারে করব, কারণ এর আগে আমি কখনোই করিনি। তো তারপর আমি এখানে খাসি মাংসটা ঢেলে তারপর এটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। আর এখানে কাঁচা তেল দিয়ে দিলাম। আর আমি সব কিছু হাতেই ম্যারিনেট করব, কারণ হাতে মাখানো মাংসটা দেখতে আর মাংসের ভিতর সব কিছু ঢোকে। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে 5 মিনিট মতন ধরে এটাকে মাখিয়ে নেব। পুরো মাংসে যতক্ষণ পর্যন্ত লাগবে সব কিছু মাখানোর পর। আর আমি কিন্তু আজকে অনেকটা পরিমাণ ঝাল দিয়েছি, যেহেতু ঝাল খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছি, জানি না কী হবে। তো এখানে আমি সব কিছু ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেব। তো তারপর চলো আমরা প্রেশার কুকারে চলে যাই। আজকের পুরো রান্নাটাই প্রেশার কুকারে করব। তো আমি এর ভিতর সামান্য তেল দিয়েছি, যেহেতু আমি আগের থেকে ম্যারিনেটের সময় সবটুকু যেটুকু তেল দরকার আমি সবটুকু দিয়ে দিয়েছি, তাই আমি এখানে একদম সামান্য পরিমাণ তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নের জন্য জিরে দিয়ে দেব। তোমরা এখানে তেজপাতা, গোটা মশলা দিয়ে দিবা। তো তারপর আমি এটাকে মাংসটাকে ঢেলে দিয়ে খানিকক্ষণ যাবত এটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মাংস থেকে একটা জল ছাড়ে। তারপর আমি এখানে বাটি ধোয়া একটুখানি পরিমাণ জল এর ভিতর দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 2 সিটি দিয়ে, 2টো সিটি দেবে, ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা দেওয়া থাকবে। তো এই যে আমি অনেকক্ষণ যাবত ফোনটা ধরে রাখছি, কখন সিটি দেবে, ঠিক আছে। তো এরকম 2টো পরিমাণ সিটির পরে আমি আবারও ঢাকনা খুলে মিশিয়ে দেন আমি আবারও গরম জল দিয়ে দেবো কিছুটা পরিমাণ। যেহেতু প্রেশার কুকারে রান্না করতে গেলে কিন্তু অতটা জলের দরকার হয় না, ঠিক যতটুকু জলের দরকার হবে বা তোমরা যতটা পরিমাণে গ্রেভি রাখবা সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিবা। তো তার মাঝে আমি ভাতটা বসিয়ে দিলাম। দেন আমি আবারও 5 থেকে 6টা 7টা পরিমাণ সিটি
দিয়েছে। দেন তারপর আমি এটাকে নামিয়েছি। আর যখন সিটি দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনা খুলতে যাবে তখন অবশ্যই এর যে প্রেশারটা সেটা কিন্তু বের করে নিতে হবে, তা নাহলে হাতে ছ্যাঁকা লাগতে পারে বা ঢাকনাটা আটকে যেতে পারে। তো এরকমভাবে একটা কিছু দিয়ে তোমরা প্রেশারটা বের করে নিতে পারো। তো বের করার পর মাংসের কালারটা যে কি দারুণ আইছে, মানে কি বলবো। আর মাংস একদম সফট হয়ে গেছে। আর যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি, ভুল তো হবে। ভুল আর একটা হয়েছে, সেটা হচ্ছে আমি আলুটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম, আলুটা পুরো একদম গলে গেছে। তোমরা কষানোর পরে যখন জল দিবা তখন আলুটা দিয়ে দিবা, তাহলে আলুটা মানে আস্ত থাকবে। তো এবার আমি মাংসটা এই যে কিছুটা পরিমাণ জাল দিয়ে নেব। এর ভিতর আমার ভাতটাও হয়ে গেছে। তো তারপর আমি মাংসটা এখানে নামিয়ে ফেলবো। আমার সব মিলে রান্না করতে 40-45 মিনিট সময় লাগছে। তো এখানে আমি এখন মাংসটা ঢেলে নিচ্ছি। এর কালারটা যে এত জোস আর টেস্টটা যে এত সুন্দর, মাংসটা একেবারে তুলতুলে নরম হয়ে গেছে। আমি এর আগে অনেক খাসির মাংস খেয়েছি, কিন্তু এত নরম হয়ে যাওয়া মাংস আমি এর আগে কখনোই খাইনি। তো দেখো কালারটা কত সুন্দর আইছে, আর এখানে মাংসটা একদম সুন্দর নরম হয়ে গেছে, একদম গলে গেছে। তো গাইস, প্রেশার কুকারে আমার এই ফার্স্ট টাইম রান্না করা, আর রান্না করে আমি একেবারে মানে প্রথমবারই কোনো ভুল, মানে বলতে গেলে কোনো ভুলই হয়নি। তো অনেক টেস্ট হয়েছিল আর অনেক মজা করে দুপুরে খাওয়া দাওয়া করছি। আর এখানে খাসির মাংসটা যে এত নরম হয়ে গেছিলো, মানে মুখে দিলেই একটা আলাদা রকম মানে ভালো লাগছিল। তো নেক্সট টাইম আমি এবার থেকে বলছি যে যখনই রান্না করব অবশ্যই প্রেশার কুকারে রান্না করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমি আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ মাঝে আমি অনেকটা দিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো এখন থেকে ভাবছি রেগুলারই ভিডিও আপলোড করব। তো এই ছিল আজকের একটা নতুন ভিডিও। আশা করি তোমরা সবাই পাশে থাকবা, লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে।